আছে, বেঈমানের কিন্তু মাফ নাই। সারা জীবন যদি অন্যায় করে যায় তথাপিও মাফ আছে, বেঈমানের কিন্তু মাফ নাই। বেঈমানিটা কিসে? আল্লাহ নবীর সামনে সামান্য যদি গুস্তাখি হয়ে যায়, আল্লাহ নবীকে দুহাত করার লক্ষ্য করা হয়, তাহলে ঈমান চলে যাবে। আকায়েদের কিতাব খুলে দেখেলা হযরতে নূহ নবী কাঠের কাজ করা পছন্দ করতেন। তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠের কাজ করতেন। কিন্তু আকায়েদ বলছে কেউ যদি নূহ নবীকে কাঠের মিস্ত্রি বলে ডাকে তার ঈমানটা চলে যাবে। কেন যাবে? তিনি তো এটা পেশা কাজ করতেন। অসুবিধে কোথায়? না বন্ধু শোনো, কাঠের মিস্ত্রি বললে অপমান সূচক কথা হবে, তার ইজ্জতকে ছোট করা হবে। নবীদের কি ছিল ওটা দেখুনি। নবীদেরকে তোমরা দেখো, রাসূল বলে নবী বলে আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলে দেখলে হবে না। আল্লাহ নবীকে আমার আল্লাহ যে মাকামটা দিয়েছে ওই মাকামের দিকে তাকাতে হবে। কি মাকাম দিয়েছে? রাসূলুল্লাহ বলেছে, রাসূলুল্লাহ বলে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের পরিমাণ এনেছি, আমাদের মতো মানুষ বলে দাবি করলে হবে না। এই যুবকেরা, তরুণেরা, আরে কতটা কষ্ট করেছে নবী আমার। সেই নবীর উপরে কি দরদ কাঁদে না? সেই নবীর উপরে কি দিল কাঁদে না? সেই নবীকে কি ভালোবাসতে মন যায় না? সেই নবীকে কি পিয়ার করতে মন যায় না? আরে কাবার জমিনে নবী আমার যখন বললেন এই এলাকার মানুষেরা তাহলে তোমরা আমার কথা মেনে না, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা আল্লাহ ছাড়া, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ আমার নবীর কথা মানলো না। আল্লাহ নবীর দিকে মুখ ঘুরিয়ে চলে গেল। পরের দিন নবী আমার আবার আসলে আবার দাওয়াতটা দিল, কেউ মানলো না, মুখ ঘুরিয়ে চলে গেল। 3 দিনের দিন নবী আমার আবার ডাকলেন, কেউ মানলো না। কিন্তু ওই দিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা প্রবদ্ধ হয়ে এসেছিল। কেন? তারা জানে মুহাম্মদ যা বলছে সত্য বলছে। মুহাম্মাদের থেকে এই লোকগুলোকে এক্ষুনি না সরাতে পারলে আমাদের দুর্নীতি মিটে যাবে, আমাদের অত্যাচার মিটে যাবে, আমাদের রাজত্ব ক্ষমতা চলে যাবে, আমাদের জুলুম চলে যাবে, আমাদের মানুষের উপরে খোদাইত্ব চাপিয়ে দেওয়া এটা চলে যাবে। তাই তারা প্ল্যান করে সবার সামনে এতিম নবী, সেই নবী, বাবার মাহার নবী, আল্লাহর দোস্ত প্যারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করে ফেললো। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে। আর কে সান্ত্বনা দেবে? না ডায়ে আছে, না পায়ে আছে, না আগে আছে, না পিছনে আছে। এতিম সেই নবী আমার ঘরে গিয়ে কাঁদতে লেগেছে। এ যুবক শোনো গো, এ আমার আম্মা বোনেরা, কথা বলে সময় নষ্ট করে লাভ না, কারণ বিশ্বাসের কোনো বিশ্বাস না। আজ আছি কাল চলে যাব। ওই কবরের জমিনে তোমার দাও যাবে না, দাদি যাবে না, নানা যাবে না, নানি যাবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রী যাবে না, দুনিয়ার কোনো বক্তা মনি সাহেব যাবে না। ওই কবরের জমিনে ওই আব্দুল্লাহ লাল আসবে, আমিন আব্দুল্লাহ আসবে। কবরের জমিনে আল্লাহ নবীকে দেখানো হবে ইনি হলেন মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার ধারণা কি? ওই দিনে তুমি যদি আমার নবীকে খাটো করে দেখো তুমি বরবাদ হয়ে যাবে। তুমি যদি বলতে পারো ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর পরে জিনার মাকার তিনি হলেন মুহাম্মদ রাসূল, ইনি সেই মুহাম্মদ, আমরা জীবনে যা কিছু করেছি এই মুহাম্মদ রাসূলকে রাসূল মেনে নিয়ে করেছি। আরো জোরে বলুন সুবহান। প্রথমে আমার নবী পাকের কথা বলি, গো শুনবে তো নবীর কথা? এ যুবকেরা, আল্লাহ পাক যখনই পৃথিবীর জমিনে মানুষগুলো এক আল্লাহকে ভুলে যায়, অশান্তি দাবানলে মানুষ চলে যায়, মানুষ হিংসার হাজারি শুরু করে দেয়, মানুষ দাঙ্গা ফিতনা বাজার শুরু করে দেয়, ওই সময়ে মানুষগুলোকে এক আল্লাহ শান্তি রাস্তা দেখাবেন বলে, অর্থাৎ ইসলাম দেখাবে বলে, সভ্যতা দেখাবে বলে, ইনসানিয়াত দেখাবে বলে আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। ঠিক আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীর জমি
জমিনের মানুষগুলো যখন অশান্তি দাবানলে জ্বলে জ্বলে পড়তেছিল, মানুষগুলো নিজের মাকে বন্ধু সম্মান করত না, নারীগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত। ওই সময়তে আব্দুল্লাহর ঘরে আমেনা হুজুরের কোলেতে আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ তিনার দোস্ত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলে। নবী আমার আস্তে আস্তে বড় হলে 40 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ পাক আমার নবী পাককে বললেন, হাবিব যে জন্য আপনাকে পাঠিয়েছি ওই কাজ আপনি শুরু করো। নবী আমার 40 বছর বয়সে দিনের প্রচারটা শুরু করে দিলে। এখানে একটা কথা আপনাদেরকে ধরিয়ে দিই, যদি কেউ ধারণা করে 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছে, অবশ্যই সে আমার নবীর দিন থেকে বেরিয়ে যাবে। পরিবর্তন হবার চেষ্টা করো, তওবা করে নেবেন যদি কারো ভুল আকীদা থাকে। আল্লাহ নবী তবে নবী ছিল যখন এই জমিন ছিল না, যখন আসমান ছিল না, কিছুই ছিল না, যখন এই মাটি ছিল না, তখন আমার নবী আল্লাহ পাকের কুদরতি কাছে মুহাম্মাদুর রাসূল ছিল। 40 বছর বয়সে ডিউটিতে জয়েন্ট করে কাজ শুরু করেছে। আমি বোঝাতে পারছি, নবী নবী তবে ছিল যখন এই মাটি ছিল না, পানি ছিল না, আসমান ছিল না, চাঁদ ছিল না, জিবরিল ছিল না, মিকাইল ছিল না, ইসরাফিল ছিল না, আজরাইল ছিল না, কেউ ছিল না। তখন মুহাম্মদ আমার আল্লাহ পাকের কুদরতি কাছে রাসূল হিসাবে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে একটু কিভাবে দিন প্রচার হয়েছে এই বিষয়টা একটু বলি। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, এই পৃথিবীর জমিনে তখন এক আল্লাহকে কেউ মানত না। এই পৃথিবীর জমিনে তখন লাত উজ্জা খবর 360টা খোদাকে মানত। আল্লাহ নবী এমন করে মক্কা জমিনে আসলে 40 বছর বয়সে যখন আল্লাহ বলে দিলেন, হাবিব চাকরি তো অনেক আগে পেয়েছো, এবারে ডিউটিতে জয়েন্ট হয়ে যাও, ডিউটিটা শুরু করে দাও। আমার রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলে, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষদেরকে ডাক দিলেন, এলাকার মানুষেরা আমি আব্দুল্লাহ বাবা মুহাম্মদ তোমাদেরকে ডাকছি, এদিকে আসো। এলাকার মানুষেরা সবাই হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে গোল করে কাবার পাশে ঘিরে ফেললো। আল্লাহ নবী বলতে লাগলেন, এলাকার মানুষেরা এই যে একটা পাহাড় দেখছো, এই পাহাড়ের পাদদেশে একদম সৈন্য লুকিয়ে আছে, খুনি বাহিরে তোমাদের উপরে হামলা করবে। আমি মুহাম্মদ যদি কথা বলি তোমরা কি মেনে নেবে? ওই সময় তারা এক কথাই বলেছিল, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তুমি যা বলবে মেনে নেব। কেন মানবে? তোমরা তো দেখুনি সৈন্যগুলোকে। আল্লাহ নবীকে তৎকালীন সময় যারা এক আল্লাহ না মেনে 360টা নকল খোদা মানত, তারা কি বলছে শুনুন। আজ মুসলমান দাবি করে আমরা মুহাম্মদ রাসূল সম্বন্ধে কি বলছি, হায় আমাদের কপাল কতটা খারাপ, কতটা আমাদের নিচেই নেমে গেলা, বড় আফসোস, বড় দুঃখ লাগে। ওই সময় তারা বলেছিল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি যা বলবে সত্য বলবে, কেননা 40 বছর ধরে তোমাকে আমরা দেখছি, কখনো কারো ক্ষতি চাও না, কখনো মিথ্যা বলো না, কখনো কারো আমানত নিও না, কখনো কাউকে কষ্ট দিও না, কখনো খারাপ কাজে তুমি যাও না। এই মুহাম্মদ তুমি যা বলো সত্য কথা বলো, তাই তুমি যেটাই বলবে আমরা মেনে নেব। পৃথিবীর জমিনে মানুষ মাত্র ভুল হবে। আল্লাহ পাকের নাম রহমান, আল্লাহ পাকের নাম গফুর ও গফফার। এই যুবকেরা ভুলের মাপ আছে, বেঈমানের কিন্তু মাফ নাই। সারা জীবন যদি অন্যায় করে যায়
যায়, তথাপিও মাপ আছে। বেঈমানের কিন্তু মাপ নাই। বেঈমানিটা কিসে? আল্লাহ নবীর সামনে সামান্য যদি গুস্তাখি হয়ে যায়, আল্লাহ নবীকে দুই হাত করার লক্ষ্য করা হয়, তাহলে ঈমান চলে যাবে। আকায়েদের কিতাব খুলে দেখলাম হযরতে নূহ নবী কাঠের কাজ করা পছন্দ করতেন। তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠের কাজ করতেন। কিন্তু আকায়েদ বলছে কেউ যদি নূহ নবীকে কাঠের মিস্ত্রি বলে ডাকে, তার ঈমানটা চলে যাবে। কেন যাবে? তিনি তো এটা পেশা কাজ করতেন। অসুবিধে কোথায়? না বন্ধু শোনো, কাঠের মিস্ত্রি বললে অপমান সূচক কথা হবে, তার ইজ্জতকে ছোট করা হবে। নবীদের কি ছিল ওটা দেখুনি। নবীদেরকে তোমরা দেখো, রসুল বলে, নবী বলে। আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলে দেখলে হবে না। আল্লাহ নবীকে আমার আল্লাহ যে মাকামটা দিয়েছে, ওই মাকামের দিকে তাকাতে হবে। কি মাকাম দিয়েছে? রাসূলুল্লাহ বলেছে, রাসূলুল্লাহ বলে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের উপর ঈমান এনেছি, আমাদের মতো মানুষ বলে দাবি করলে হবে না। এই যুবকেরা, তরুণেরা, আরে কতটা কষ্ট করেছে নবী আমার। সেই নবীর উপরে কি দরদ কাঁদে না? সেই নবীর উপরে কি দিল কাঁদে না? সেই নবীকে কি ভালোবাসতে মন যায় না? সেই নবীকে কি পিয়ার করতে মন যায় না? আরে কাবার জমিনে নবী আমার যখন বললেন এই এলাকার মানুষেরা, তাহলে তোমরা আমার কথা মেনে না, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা আল্লাহ ছাড়া, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ আমার নবীর কথা মানলো না। আল্লাহ নবীর থেকে মুখ ঘুরিয়ে চলে গেল। পরের দিন নবী আমার আবার আসলে, আবার দাওয়াতটা দিল, কেউ মানলো না, মুখ ঘুরিয়ে চলে গেল। 3 দিনের দিন নবী আমার আবার ডাকলেন, কেউ মানলো না। কিন্তু ওই দিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা প্রবদ্ধ হয়ে এসেছিল। কেন? তারা জানে মুহাম্মদ যা বলছে সত্য বলছে। মুহাম্মাদের থেকে এই লোকগুলোকে এক্ষুনি না সরাতে পারলে আমাদের দুর্নীতি মিটে যাবে, আমাদের অত্যাচার মিটে যাবে, আমাদের রাজত্ব ক্ষমতা চলে যাবে, আমাদের জুলুম চলে যাবে, আমাদের মানুষের উপরে খোদাইত্ব চাপিয়ে দেওয়া এটা চলে যাবে। তাই তারা প্ল্যান করে সবার সামনে এতিম নবী, সেই নবী, বাবার মাহার নবী, আল্লাহর দোস্ত প্যারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করে ফেললো। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে। আর কে সান্ত্বনা দেবে? না ডায়ে আছে, না পায়ে আছে, না আগে আছে, না পিছনে আছে। এতিম সেই নবী আমার ঘরে গিয়ে কাঁদতে লেগেছে। এ যুবক শোনো গো, এ আমার আম্মা বোনেরা, কথা বলে সময় নষ্ট করে লাভ না। কারণ বিশ্বাসের কোনো বিশ্বাস না। আজ আছি, কাল চলে যাব। ওই কবরের জমিনে তোমার দাও যাবে না, দাদি যাবে না, নানা যাবে না, নানি যাবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রী যাবে না, দুনিয়ার কোনো বক্তা মলি সাহেব যাবে না। ওই কবরের জমিনে ওই আব্দুল্লাহ লাল আসবে, আমিনা আব্দুল্লাহ আসবে। কবরের জমিনে আল্লাহ নবীকে দেখানো হবে, ইনি হলেন মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার ধারণা কি? ওই দিনে তুমি যদি আমার নবীকে খাটো করে দেখো, তুমি বরবাদ হয়ে যাবে। তুমি যদি বলতে পারো ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর পরে জিনার মাকার, তিনি হলেন মুহাম্মদ রাসূল, ইনি সেই মুহাম্মদ। আমরা জীবনে যা কিছু করেছি এই মুহাম্মদ রাসূলকে রাসূল মেনে নিয়ে করেছি। আরো জোরে বলুন সুবহান। বোঝো আমার যুবকরা, আমার লক্ষ্য একটাই, আমার লক্ষ্য একটাই, তোমরা দুনিয়ায় ইমানের জিন্দেগি নিয়ে ইসলামের উপরে বেঁচে থাকো, আর পরকালে নবীর শাফাত নিয়ে আল্লাহর জান্নাতে যাও। বাস সেই চিন্তাই বুঝাচ্ছি। এই কাজ আমার বাপ করেছে, আমার দাদু করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করেছে। এইভাবে রসুল পর্যন্ত আমাদের বংশের নসবনামা ও সিজরানামা চলে যাচ্ছে। কথা বুঝে আসছে? তাই আমরা সেই কাজ আবার করতে এসেছি। আপনারা কথা না বলে মন দিয়ে শুনুন কথাগুলোকে। শুনছেন তো সবাই? আল্লাহ নবীকে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলছেন, হাবিব, কেউ মানুক চাই না মানুক, আমি আপনাকে মুহাম্মদ রাসূল বলে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কেউ না মানে,
আপনার রিসালাত চলে যাবে নয়, আপনি মোহাম্মদ রসুল আমার কাছে হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব, আপনি কি আমাকে আল্লাহ বলে মানেন? আমার রসুল জমিন থেকে শাহাদাত আগুন তুলে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি আপনাকে আল্লাহ বলে মানি। আল্লাহ বলছেন হাবিব তুমি আমায় আল্লাহ বলে মানো, আমি তোমার রসুল বলে মানি। বাকি আবু জেল উতবা সাহেবা মানলো না মানলো সব আমি বুঝে নেবো, আপনি অত চিন্তা করবেন না। কেন অন্যান্য নবীদের ঘরে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, কিন্তু আমার রসুলকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে না। কেন আবু জেল কলমা পড়লো না, কেন উতবা পড়লো না, কেন সাইবা পড়লো না? কেন? আল্লাহ আমার নবীকে মাকাম দিয়েছে, ভালোবাসা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাফিরা নজওয়ান তরুণীরা মায়েরা বোনেরা বুঝার চেষ্টা করে, দুদিনের দুনিয়ার মেহমান আমরা হয়ে এসেছি। এ যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। নামাজ পড়বে আমার নবীকে দেখো, অর্থাৎ নবী যেভাবে পড়েছে এইভাবে পড়ো, রুকু যেভাবে দিয়েছো এইভাবে দাও, সিজদা যেভাবে দিয়েছো এইভাবে দাও, তাসবিহ যেভাবে দিয়েছো এইভাবে দাও, হাত যেখানে তাহরিমা বেঁধেছো এইভাবে বাঁধো। অন্য কারো মতো করলে হবে না, কারণ অন্য কাউকে আল্লাহ মডেল করেনি, মডেল করেছে আমার নবী পাককে। তাই আল্লাহ জানিয়ে দিলে রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান খায়রাত করবে আমার নবীকে দেখো, মা বাপকে ভালোবাসবে আমার নবীকে দেখো। অর্থাৎ নবী যেভাবে করেছে বা করতে বলেছে। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে এত সম্মান এত মাকাম দিয়েছে, নবী আমার তারপরও পরে দিয়ে আবার দাওয়াত দিতে গেলে কেউ মানছে না। হঠাৎ করে রাস্তাতে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়, আল্লাহ নবী তিনাকে বলতে লাগে আপনি কি আমাকে মেনে নেবে? ওই সময় মানুষটা বলেছিল, কি কথা বলতে লেগেছে? আল্লাহ নবী বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কথা শুনে কোনো প্রশ্ন না করে নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের নূরে কালেমা পড়ে নিলেন। তিনি অন্য কোন আমার ফুরফুরা শরীফের মুজাহিদুজ্জামানের 30 বছর পরে দাদু আমার রাসূলুল্লাহর আউয়াল খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। এ যুবকেরা, আল্লাহ নবীর পাশে একজন দাঁড়ালেন, নাম তিনার আবু বকর। নবী পাকের কোনো কেউ শুনছে না। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলে ও আবু বকর তুমি আমাকে মেনে নিয়েছো, তুমি বলো এলাকা মানুষদিওকে বলো। এলাকা মানুষদিওকে আবু বকর ডাক দিলে হযরত আবু বকর এলাকা মানুষদের সামনে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে এলাকা মানুষেরা আমাকে কোন নজরে তোমরা দেখো। এলাকা মানুষ সবাই বলতে লাগলো ও আবু বকর তুমি বড় ভালো, তুমি বড় নেককার। তখন আবু বকর বলতে লাগলে তার ইনাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কলেমাটা মনে নাও, কারণ এখানে আখিরি নবী আখিরি মেসেঞ্জার, ইনাকে তোমরা মেনে নাও। এ যুবকেরা, এই কথা যখনই আবু বকর বলল এলাকার মানুষরা পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছে। এত সহজে ইসলাম আসে নেবে, অনেক রক্তর বিনিময়ে, অনেক লড়াইয়ের বিনিময়ে, অনেক মায়ের টিম হয়ে বাচ্চাদেরকে হারিয়েছে, অনেক বাচ্চার টিম হয়েছে। তারপরে দিন ইসলামটা তোমাদের এলাকায় এসেছে। আজকে মুসলমান দাবি করি, সেই ইসলামকে নিয়ে কত রকম চিলমালা খেলা চলতে লেগেছে, আমাদের কোনো খেয়াল নেই। আজ যদি মিডিয়া খুলি, মিডিয়া বলতে লেগেছে মুসলমান মানে আতঙ্কবাদী। আজ যদি মিডিয়া খুলি, মিডিয়াতে বলা হতে লেগেছে মুসলমান মানে সন্ত্রাস। আজ যদি মিডিয়া
খুলি শুধু দেখাতে লেগেছে মুসলমানেরাই জঙ্গি, মাদ্রাসাতে আতুরঘর জঙ্গি রে, মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি হয়। এইভাবে আমার ইসলামকে এইভাবে বদনাম করতে লেগেছে। এ যুবকেরা, অথচ আজ তোমাদের জন্য সমুদ্রে জানিয়ে দিই, মাদ্রাসাকে তারা পছন্দ করে না, যারা বৃদ্ধাশ্রম করে ব্যবসা করতে চায় তারা পছন্দ করে না। কেননা মাদ্রাসা যদি থাকে, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় বাবারা জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত তার মায়ের পায়ের তলায়। এই মাদ্রাসা থাকলে ছেলেরা মাকে বৃদ্ধাশ্রমে দেবে না। বৃদ্ধাশ্রম যারা তৈরি করেছে এদের ব্যবসাটা ঠিকভাবে চলবে না, তাই তারা মাদ্রাসাকে মিটাবার জন্য মোটা মোটা অঙ্কের টাকা মিডিয়া কিছু তাদের পিছনে খরচ করে, কিছু গভর্নমেন্টের পিছনে খরচ করে, তারা মাদ্রাসাকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। কেন মাদ্রাসা থাকলে প্রজাদের উপরে জুলুম করা চলবে না, কেন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কাউকে জুলুম করা যাবে না, প্রজাদের উপরে অত্যাচার করা যাবে না। মাদ্রাসা যদি থাকে দেশকে কখনো বিক্রি করে দেওয়া যাবে না, দেশকে লুটা যাবে না, কারণ মাদ্রাসা শিক্ষা দেয় দেশকে ভালোবাসতে হবে। কেন মাদ্রাসাতে আমাকে পড়িয়েছে আল্লাহ নবীর মাতৃভূমি হলো মক্কা। নবী পাক যখন মক্কা থেকে ইয়াসরিবে চলে যেতে লাগলে আল্লাহ নবী বারবার মক্কা দিয়ে তাকিয়ে তাকিয়ে কাঁদে। এই মাদ্রাসা থেকে আমি শিখেছি এই আমার মাতৃভূমি হলো আমার ভারত, এই ভারতের জন্য আমারও দিল কাঁদে। কারণ নবী বলেছে আমি যা করেছি তোমরা সেটা করো। তাই দেশকে ভালোবাসা এটা আল্লাহ নবী সুন্নাত, তাই যারা দেশকে লুটবে তখন মাদ্রাসার ছাত্ররা বিরোধী হয়ে দাঁড়াবে। তাই ব্রিটিশ যখন দেশে ছিল তারাও মাদ্রাসার বিরোধী করেছিল, তোলাবাদে ঘরে অত্যাচার করেছিল। কিন্তু যখন এই ভারতের জমিন থেকে হযরত শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেলভী রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যখন জিহাদ করাকে ফরজ বলে দিল, ওই সময় ব্রিটিশদের বিরুদ্ধে শুধু দিল্লির জমিনে 70,000 হাফেজ কোরআন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের মাতৃভূমির জন্য নিজের জানগুলোকে দিয়ে দিয়েছিল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े वाला आले सैयदना
বাপের আল্লাহ দিনকে আমাদের দেখতে হবে, কেননা নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে আল্লাহ পাকে এটাকে চলে যেতে হবে। কবরের জমিনে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, ময়দানে মাশরে কিন্তু বিচারটা আল্লাহ পাক নেবে। এ যুবকেরা, ইসলামের যদি উপকার করতে না পারো, ক্ষতি যেন করে ফেলনি। ক্ষতি করলে মাপ নাই, ক্ষতি করলে কোনো ভাবে ক্ষমা নাই। কেননা নবী আমার অনেক কষ্ট করে ইসলামটা প্রচার করেছে। নবী আমার শরাবকে হারাম করে দিয়েছে। আজকে মুসলমান ঘরের ছেলে আমরা অনেকে শরাব পান করতে লেগেছি। এই অনুরোধ করে দিয়ে যায়, শরাব খাওয়া হারাম, শরীরে যদি হারাম ঢুকে যায় পাক জান্নাতে যাবে না। তাই শরাব খাওয়াটা ছেড়ে দাও। শরাব যেমন হারাম, শরাবকে বিক্রি করাও তেমন হারাম। বড় দুঃখের বিষয়, আজ শোনা যায় এমন করে স্কুল খোলা হচ্ছে না, কলেজ খোলা হচ্ছে না, বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না, অথচ গ্রামে 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 মদের দোকান খোলা হবে, যাতে করে মাতাল হয়। যারা শরাবের পক্ষে তাদেরকে সাপোর্ট করাটা কোনদিন নবীর উম্মত হিসাবে আমাদের জন্য শুভা পাবে না। কথা বুঝছেন না, বুঝেন না? মদ ইসলামে হালাল না হারাম? জোরে বলেন। আর এডুকেশন করা, শিক্ষা করাটা ইসলামে হারাম না হালাল? ফরজ। তাহলে এই শিক্ষার বেলায় গুরুত্ব নেই, মদ মাতাল তৈরি করার জন্য ব্যস্ত। আর আমাদের ঘরের ছেলে সেই মাতালদের পিছনেই ঘুরে বেড়াচ্ছে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আল্লাহ নবী পৃথিবীর জমিনে নারীদের মর্যাদা দিবার জন্য কত কষ্ট করেছে জানেন? এই পৃথিবীতে বাপ গুলো নারী জন্ম নিলে জেন্ত পুঁতে দিত। আমার মা বোনেরা মন দিয়ে শোনো, তোমাদের তো বেশি বেশি করে আল্লাহ নবীকে ভালোবাসা দরকার। কারণ এই পৃথিবীর বুকে নারীদের উপরে কত অত্যাচার করত তৎকালীন যাদের হাতে রাজ ক্ষমতা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আল্লাহ নবী তাদের হাত থেকে এ মা বোনেরা তোমাদের ইজ্জতকে বাঁচিয়েছে। জাহিলি যুগের আকীদা ছিল মেয়ে জন্ম নিলে তাদেরকে জেন্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলো, কেন তোমরা এখনো করছো? তারা বলতে লেগেছে, নারী মানে অশুভ, নারীদের বাঁচার কোনো স্বাধীনতা নাই। অথচ নবী আমার তোমাদের জন্য কত কষ্ট করেছে, লোককে বুঝিয়েছে। আল্লাহ নবী নারীদের পক্ষে কথা বলার জন্য আবু জেহেল, উতবা, সাইবা আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে। নবী আমার এমন করে গিয়ে পাহাড়ের মধ্যে নিজেকে জায়গা করে নিয়েছে, ওই পাহাড়ে থাকতে লেগেছে। কিন্তু তথাপিও নবী আমার নারীদের পক্ষে কথা বলে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা এক একটা নারী হলো এক একটা জান্নাত। আরো জোরে বলুন সুবহান। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।